তুমি দুনিয়ার মানুষের কাছে অপমানিত বোধ হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, কিন্তু রাসূলের চোখে তুমি আদর্শবান এবং আল্লাহর কাছে রাসূলের সম্মানার্থে হারা পরাজয় বরণ করাকে এটা আল্লাহর চোখে তুমি অত্যন্ত ভালো এবং সৎ মানুষের হিসাবে পরিচিত হয়ে যাবে। যখন এই যুবক রাসূলুল্লাহর দোহাই দিয়ে জুনায়েদ পালোয়ানের কাছে আবেদন করলেন, জুনায়েদ পালোয়ান অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। না না, এ তো দুনিয়ার কোনো মানুষ নয়, আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দোহাই দিয়ে সে আমার কাছে সাহায্য চেয়েছে। জুনায়েদের মনে মনে হয়, জুনায়েদের মনে মনে হচ্ছে, আমি যদি হেরে যাই, আমি যদি কুস্তিতে হার মেনে যাই, পরাজয় বরণ করি, তাহলে এলাকার মানুষেরা আমাকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে, আমাকে বঞ্চনা দেবে, কারণ আমি একজন বিখ্যাত কুস্তি লড়ক পালোয়ান, আমাকে আর কেউ পালোয়ান বলবে না, আমাকে আর কেউ সম্মান করবে না। এই কথা মনে করে, অপরদিকে রাসূলুল্লাহর কথা মনে করে, না আমি যদি হেরে যেতে পারি, আমি রাসূলের চোখে একজন আদর্শবান পুরুষ হব, আল্লাহ আমার প্রতি খুশি এবং রাজি হয়ে যাবে, এই চিন্তা তার ভিতরে কাজ করে।